ওকে, আজকে আমরা দেখবো হলো আশা এনজিও যে নিয়োগটা আছে সেই নিয়োগটার আবেদনপত্রটা কিভাবে লিখবো A to Z এবং কোন কোন জায়গায় যাদের ভুল থাকে সেগুলো দেখিয়ে দেবো। এবং আর এখানে যে বিষয়টা আছে সিভি যেটা আছে সিভিটা অবশ্যই কমপ্লিটলি করতে হবে খুব সুন্দরভাবে, সেটা আমি বলে দেবো। সব থেকে যে বিষয়টা আছে আবেদনটা, এবং আবেদনের সঙ্গে আমি বলে দেবো এখানে কিভাবে আপনার একটা সিভি কমপ্লিট করবেন। তাহলে চলুন শুরু করি আমরা আজকের যে সিভির বিষয়টা আছে এবং আবেদনের যে প্রসেসটা আছে সেটা দেখবো A to Z। ওকে, চলে আসলাম হলো আবেদনপত্রে নিয়ে যে বিষয়টা আছে সে তো এখানে যেহেতু আমি সময় পাচ্ছি না বেশ কয়েকদিন থেকে আসলে আবেদনটা লিখবো, তো আপনাদেরকে এখানে শর্টকাটে এবং খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করবো, তাদের জন্য আপনারা অবশ্যই এইভাবে কাজ করেন। তো অনেকে আসলে বুঝতে পারেন না কীভাবে আবেদন করতে হবে। সর্বপ্রথম যেটা বিষয় আছে, আপনি আসলে দেখবেন যে আপনার যে সার্কুলারটা আছে, আমি বাম সাইডে দেখাচ্ছি আপনাদেরকে। তো যার যে আসলে জোন আছে সেই জন্য অবশ্যই লিখবেন। সর্বপ্রথম যেটা আছে আশা যে আছে বরাবর লেখার পর প্রেসিডেন্ট আন্ডারস্কোর আশা। তো এরপরে আপনার যেটা আছে বিভাগীয় অঞ্চল যেটা আছে আপনার অবশ্যই সাইডে দেওয়া যে নিয়োগটা আছে সেটা দেখে দেখে অবশ্যই দিবেন। তো এই তারপরে হচ্ছে আপনাদের হলো পদের নাম দিবেন এবং পদের নাম এখানে দেওয়া আছে, এবং এখানে যে বিষয়টা আছে অবশ্যই আপনারা উল্লেখ করবেন কত তারিখে প্রকাশ করা হয়েছে, কোন প্রতীককে উল্লেখ করা হয়েছে সেটা অবশ্যই উল্লেখ করবেন। এবং তারপরে যে বিষয় আছে সম্পূর্ণ সিভিটা অর্থাৎ আপনার যে তথ্যটা আছে সেই তথ্যটা এখানে দিয়ে দিবেন। তারপরে দেওয়ার পরে এখানে অবশ্যই আপনার মোবাইল নাম্বার এবং এখানে আপনার ফোন নাম্বার অবশ্যই উল্লেখ করবেন। এবং সব থেকে যে বিষয় আছে এখানে আপনার উচ্চতা, ওজন, চাইলে আপনি আপনার ব্লাড গ্রুপ অ্যাড করতে পারেন, সেটা আরও ভালো হয়। এবং এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা যেটা আছে সব কিছু দিবেন। তারপরে যেটা বিষয় অবশ্যই এটা শেষের দিকে এটা লিখে দিবেন, এবং তারপরে আপনার হলো বিনীত দিয়ে আপনার নাম লিখবেন, এখানে মাঝে সিগনেচার দিবেন যখন আপনি যখন চিঠি পোস্ট করবেন। আর এখানে সংযুক্তির যে বিষয়টা আছে প্রত্যেকটাই অবশ্যই দিবেন এখানে A to Z, ঠিক আছে। আর এখানে যে বিষয় সব থেকে যেটা কাজ করতে সেটা হচ্ছে আপনাকে সিভি দিতে কাজটা করতে হবে। একটা সিভি আপনাকে A to Z লিখতে হবে খুব সুন্দরভাবে। এবং পরিশেষে যে বিষয় যেটা আছে সেটা অবশ্যই শেষে আপনাকে দুইটা রেফারেন্স অবশ্যই দিতে হবে। রেফারেন্স দিলে আপনার খুব কাজে লাগবে, অবশ্যই দুইটা রেফারেন্স দেবেন, ঠিক আছে। আর রেফারেন্সের যে বিষয়টা আছে অবশ্যই আমাকে যে কমেন্টস করবেন আসলে রেফারেন্সটা অবশ্যই দিতে হবে, কারণ অনেকে কমেন্টস করেন যে রেফারেন্স দিতে হবে কিনা। 100% আপনাকে রেফারেন্স দিতে হবে। রেফারেন্স না দিলে আপনাদের সিভিটা আসলে কার্যকর হবে না। আর এখানে যে আবেদনের প্রসেসটা আমি A to Z দেখাইলাম, আপনারা তারপরেও দেখবেন এবং কোথাও কোনো সমস্যা হলে আমাকে কমেন্টস করবেন, আমি রিপ্লাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। এরকম নিত্য নতুন প্রতিনিয়ত আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমার চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য।